হ্যালো বন্ধুরা, উত্তম রিয়াকশনের আর একটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নমস্কার, আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিও আপনাদের সাথে দেখব আর যে ভিডিওতে আমি আজ রিয়াক্ট দেব, সেই ভিডিওটি নেওয়া হয়েছে জুনাইদ আকরাম চ্যানেল থেকে। ভিডিও টাইটেল হচ্ছে মোদি ভিজিট টু আমেরিকা, জুনাইদ আকরাম। দোস্ত দোস্ত গত মাসের 22 ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা ভিজিটের উপর ছিল। তারের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি। আর এই ভাইয়ের চ্যানেলের ভিডিও আজ আমি প্রথমবার আপনাদের সামনে নিয়ে এসেছি। আমারও প্রথম রিয়াকশান এই চ্যানেলের ভিডিওতে। তা বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন নেক্সট রিয়াকশন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আগে ভিডিওটা দেখি। অবভিয়াসলি লাস্টে রিয়াকশন থাকছে। हाँ भाई, क्या हाल है भैया। जैसा कि आप लोग को मालूम है कि भारतीय प्राइम मिनिस्टर नरेंद्र मोदी का बड़ा कामयाब दौरा रहा अमेरिका का और काफी सारी डील्स भी साइन की गई। वो क्या थी और क्या मामला ठहरे वो मैं आपसे डिस्कस करता हूँ, लेकिन उससे पहले जो बड़ा जरूरी पॉइंट है जानने का वो है सिंबोलिज्म, अलामात। एक सिंबोलिज्म ये होती है कि आपका प्राइम मिनिस्टर किसी और मुल्क में गया है, वहां का प्राइम मिनिस्टर आपको एयरपोर्ट अगर लेने आए, हम मनसब यानी सेम लेवल का बंदा, इसका मतलब कि दोस्ती अच्छी है और रिश्ता अच्छा है कि खुद प्राइम मिनिस्टर चल के लेने आए। लेकिन अगर वो कल्ली वल्ली अपने मेयर को आगे भेजे, जा भाई लेकर आ उसको, यार टेंशन है, दिमाग खाता है, पैसे लेने आए, इसका मतलब वो आपकी इज्जत नहीं करते या फिर आपसे मामलात अच्छे नहीं है। जिस तरह हमने देखा इमरान खान साहब खुद गाड़ी चला के अपने दौर में एमबीएस को इस्लामाबाद रिसीव उन्होंने किया, लेकर आए, तो एक दोस्ती की सिंबोलिज्म, दुनिया को एक मैसेज पहुंचा। इसी तरह चाइनीज भी बड़ी इंटरेस्टिंग सिंबोलिज्म से खेलते हैं। इसका नाम है पैंडा डिप्लोमेसी, यानी कि दुनिया में जितने भी पैंडास हैं वो गवर्नमेंट ऑफ चाइना की प्रॉपर्टी है, और चाइना ने अगर किसी से अच्छी दोस्ती लगानी हो या रिश्ते आगे करने हो तो अपना पैंडा बस समेत उसकी टीम जो कि उसकी नशोनुमा करती है उस मुल्क में भेज देती है। और अगर चाइना किसी मुल्क से नाराज हो जाए तो जिस तरह दूसरे मुल्क अपना सफीर यानी अपना एम्बेसडर वापस रिकॉल करते हैं, चाइना अपने पैंडास रिकॉल कर लेते हैं। तो इसको कहते हैं पैंडा डिप्लोमेसी। तो खैर इन বাহ, আজ দারুণ একটি তথ্য জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। চায়না পান্ডা ডিপ্লোমেসি করে থাকে, এটা কিন্তু এর আগে আমার কখনোই জানা ছিল না, তবে আজ জানতে পারলাম। বড়ি মজার ব্যাপার, আসলে ভেরি ইন্টারেস্টিং। প্রধানমন্ত্রীকে রিসিভ করে থাকে। দেখুন, প্রধানমন্ত্রীর একটা লেভেল থাকে। ভারতের প্রধানমন্ত্রী কিছুদিন আগে মানে গত মাসের 22 তারিখে আমেরিকা ভিজিটের উপর ছিল। সেই সময় ঠিক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফ্রান্সের ভিজিট করছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ফ্রান্সের এয়ারপোর্টে যখন নেমেছিল তখন হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। তখন দেখবার মতো একটা সিন হয়েছিল, দারুণ একটা সিন তখন তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একজন মহিলার নিকট থেকে আমব্রেলা নিয়ে 2 টাকার কোট, বৃষ্টির জল থেকে 2 টাকার কোট বৃষ্টির জল থেকে বাঁচানোর জন্য মহিলাটিকে বৃষ্টির মধ্যে রেখে আগে চলে যায়। আবার এমন হতে পারে মিস্টার শাহবাজ শরীফের কাছে ওই একটা মাত্রই কোট ছিল, হয়তো সেই জন্য ভিডিওটি যা ভাইরাল হয়েছিল। বন্ধুরা, আসলে দেখার মতো ভিডিও। কথায় আছে না, ব্যবহারে মানুষের পরিচয়। তো চলুন তো বন্ধুরা, আগে সেই ভিডিও ক্লিপটা দেখে নিই। দেখলেন তো বন্ধুরা, সেলফিশ কাকে বলে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে না দেখলে হয়তো আপনি বুঝতেই পারবেন না কাকে সেলফিশ বলে, সেলফিশ দেখতে কেমন হয়, সেলফিশের বিবরণ বৈশিষ্ট্য কি। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন সেলফিশ কাকে বলে। বন্ধুরা, ঠিক তখনই ওই সময় ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার এয়ারপোর্ট পর নেমেছিলেন। সেই সময়ও কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আর তখন ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর জন্য ভারতের যে রাষ্ট্রীয় সঙ্গীত বাজানো হচ্ছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী স্ট্রেট দাঁড়িয়েছিলেন, বৃষ্টিতে ভিজছিলেন, তাতে প্রধানমন্ত্রীর কোনো পরোয়া ছিল না। এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে পার্থক্য। আপনি কোন দেশের নাগরিকদের, কোন দেশকে রিপ্রেজেন্ট করছেন, সেটা আপনার বিহেভিয়ার দিয়ে বুঝিয়ে দিতে পারেন, আপনার ব্যবহার দিয়ে জানাতে পারেন বিশ্বকে। যতক্ষণ রাষ্ট্রীয় সঙ্গীত বাজানো হচ্ছিল না ততক্ষণ ভারতের প্রধানমন্ত্রী এক চুল নড়েননি, না কোনো ছাতা ব্যবহার করেছিলেন। একে বলে সেলফ রেসপেক্ট, একেই বলে সেলফ রেসপেক্ট। পার্সোনালিটি কাকে বলে প্রধানমন্ত্রীকে দেখলে বুঝতে পারবেন। দেশপ্রেম কাকে বলে ভারতের প্রধানমন্ত্রীকে দেখলে বুঝতে পারবেন। নিজের ব্যবহার দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী তিনি কোন দেশকে রিপ্রেজেন্ট করছেন। मामलात में, सफारती मामलात में सिंबोलिज्म का बड़ा रोल होता है। तो आइए चलते हैं इस दौरे की तरफ कि इसमें सिंबोलिज्म कहां दिखाई गई। फर्स्ट ऑफ ऑल, स्टेट डिनर, मोदी साहब को स्टेट डिनर दिया गया, और एक बहुत बड़ी बात, और दुनिया के हर लीडर को स्टेट डिनर नहीं दिया जाता, सिर्फ इंपॉर्टेंट लीडर्स को दिया जाता है। लेकिन उससे ज्यादा अमेरिकन जॉइंट सेशन ऑफ कांग्रेस, ये वो जगह है जहां पे नरेंद्र मोदी ने दूसरी बार स्पीच दी, और दुनिया में बहुत ही कम ऐसे लीडर्स हैं जिनको 2 बार स्पीच करने का मौका मिला हो। जवाहरलाल नेहरू, जिन्होंने इंडिया को काफी साल रूल किया, उनको भी ये मौका 2 बार नहीं मिला। नेल्सन मंडेला ने 2 बार स्पीच दी, विंस्टन चर्चिल ने 2 बार स्पीच दी। तो ये बहुत बड़ी सिंबोलिज्म थी कि अमेरिका नरेंद्र मोदी को किस तरह देखता है और वो उन रिश्तों को कहां तक लेके जाना चाह रहे हैं। अब रही बात कि कौन कौन सी डील साइन हुई, सबसे इंपॉर्टेंट और सबसे बड़ी जनरल इलेक्ट्रिक की फाइटर जेट्स के इंजन की जो टेक्नोलॉजी है वो इंडिया के साथ शेयर होने जा रही है। देखें, इसको इस तरह समझे कि दुनिया में देयर आर मोर कंट्रीज जिनको न्यूक्लियर रिएक्टर बनाना आता है या न्यूक्लियर टेक्नोलॉजी से बम बनाना आता है, बट लेस कंट्रीज जिनको फाइटर जेट्स का इंजन बनाना आता है। तो ये एक बहुत बड़ा राज अमेरिका इंडिया के साथ शेयर करने जा रहा है, और जनरल इलेक्ट्रिक को डायरेक्ट किया गया है, यूएस गवर्नमेंट की तरफ से इजाजत दी गई है कि आप ये टेक्नोलॉजी इंडिया के साथ शेयर करें। यानी कि हम जो अमेरिका से फाइटर जहाज खरीदते थे इंडिया के खिलाफ यूज करने के लिए, आज उन्हीं जहाज के इंजन उसी इंडिया में बन रहे होंगे। तो ये अमेरिका ने हमें एक बड़ा स्ट्रॉन्ग मैसेज पहुंचाया। क्यों पहुंचाया? অনেক বড় কথা, সত্যি বলতে কি আসলেই অনেক বড় কথা। ভারত আজ পর্যন্ত, ভারত ওই দেশের কাতারে দাঁড়িয়ে আছে যে দেশ আজ পর্যন্ত একটা ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পারেনি। ভারত লক্ষ টেকনোলজিতে আগে চলে গিয়েছে। ভারত সফটওয়্যার হাব হয়েছে, তবে আজ পর্যন্ত ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পারেনি ভারত। লজ্জার হলেও এটা সত্য স্বীকার করতে আমাদের কোনো লজ্জা নেই। তবে হয়তো এবার এই বদনাম ঘুচবে, শেষ হবে ভারতের এই বদনাম। আমেরিকার জিই, আমেরিকার জেনারেল ইলেকট্রিক্স কোম্পানির সাথে ভারতের একটা এমইও সাইন হয়েছে। আমেরিকা রাজি হয়েছে ভারতকে ফাইটার জেট ইঞ্জিনের সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করার জন্য, যার জন্য ভারত বিগত ৭৫ বছর ধরে অপেক্ষা করছিল। সেই অপেক্ষার অবসান ঘটবে আমেরিকার মাধ্যমে। জবরদস্ত সাইন হয়েছে আমেরিকার সাথে। যে ফ্রান্স এর আগে আনাকানি করছিল ফাইটার জেট ইঞ্জিন, তার সম্পূর্ণ টেকনোলজি
ভারতে ট্রান্সফার করার জন্য সেই ফ্রান্স অফার করেছে। ফ্রান্সের স্যাফরন কোম্পানি, যে কোম্পানি রাফেলের মতো যে ফাইটার তার ইঞ্জিন তৈরি করে, সেই স্যাফরন আজ ভারতের সাথে সম্পূর্ণ টেকনোলজি শেয়ার করতে রাজি হয়েছে। ব্রিটিশ কোম্পানি রয়্যালস রোস ভারতের সাথে মিলে সম্পূর্ণ ফাইটার জেট টেকনোলজি ভারতে ট্রান্সফার করতে চায়। ভারতের সাথে মিলে একসাথে ফাইটার ইঞ্জিন তৈরি করতে চায়। ভাবুন তো বন্ধুরা, এই আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এরা কেউই কিন্তু একসময় ভারতকে এই টেকনোলজি শেয়ার করতে রাজি হয়নি। আজ ভারতকে সবাই অফার করছে। কিসের জন্য? একেই বলে মোদি পাওয়ার। वीडियो के एंड में आते हैं। उसके बाद माइक्रोन चिप्स की एक बहुत बड़ी डील हुई। सेमीकंडक्टर्स की दुनिया है और आज आपकी कोई भी प्रोडक्ट, चाहे आपकी गाड़ी हो, आपके फोन हो, सेमीकंडक्टर माइक्रोचिप्स के बगैर वो नहीं चल सकते। और आने वाले दिनों में जिन मुल्कों के पास उसकी मैन्युफैक्चरिंग, उसकी एक्सपर्टीज, उसकी प्रोडक्शन मौजूद होगी, वही दुनिया पे कामयाब होंगे। तो ये माइक्रोन की डील भी इंडिया के लिए बहुत मुफीद साबित होगी। साथ ही साथ इलॉन मस्क के साथ नरेंद्र मोदी की मीटिंग हुई और इलॉन मस्क ने तो ट्वीट भी की, उनको तो बड़ा मजा भी आया। तो ये भी पॉसिबिलिटी है कि आने वाले कुछ महीनों में टेस्ला शायद अपना कोई प्लांट अनाउंस करे इंडिया में। इनफैक्ट कर्नाटका की गवर्नमेंट ने तो बोला है कि आप हमारे यहाँ लगाएं ताकि हमारे लोगों को जॉब्स मिले। और ये सिर्फ टेस्ला इंडियन बायर्स के लिए नहीं होगी, ये वहां से एक्सपोर्ट करने के लिए भी होगी। यानी कि टेस्ला शायद ये चाहे उनका एक फुटप्रिंट साउथ एशिया में मौजूद हो ताकि वो उनकी वहां से तरसील आसान हो जाए, कॉस्ट कम हो जाए और ज्यादा मार्केट तक टेस्ला को एक्सेस मिल जाए। और फिर फ्रेंडशिप की सीमेंटिंग बड़ी हुई, काफी इस तरह की स्टेटमेंट्स दी गई जहां पे ये तासुर नजर आया कि ये एक बहुत बड़ा रिश्ता होने जा रहा है और बड़ा सीमेंटेड रिलेशनशिप होने जा रही है, जहां पे नरेंद्र मोदी ने यह तक कहा कि मैं भारत और अमेरिका के झंडे को एक साथ ऊंचा जाते हुए देख रहा हूं। यानी कि एक लॉन्ग टर्म रिलेशनशिप की तरफ ये जा रहे हैं। रही बात पाकिस्तान की, तो इन दोनों मुल्कों के लीडर्स ने जॉइंट स्टेटमेंट जो पाकिस्तान के लिए दी वो उन्हीं मामलात में दी जिसमें पाकिस्तान सफर कर रहा है, वो है टेररिज्म। जैसा कि लश्कर तैयबा और उस तरह की दूसरी बैंड आउटफिट्स के खिलाफ स्टेटमेंट दी गई और पठानकोट और मुंबई हमलों के कॉन्स्पिरेटर्स के खिलाफ एक्शन लेने की अपील दी गई। अब ये सारी सिंबोलिज्म या फिर इस तरह की स्टेटमेंट जो पाकिस्तान के लिए दी गई, क्या ये उस नाराजगी का हिस्सा है कि पाकिस्तान अब शायद एक नए ब्लॉक में जाना चाह रहा है, जहां पे हम देखते हैं कि रशियन वेसल से हम ऑयल ले रहे हैं, आजरबाईजान से गैस की डील हो रही है, ईरान से भी मामलात अच्छे होते दिख रहे हैं। तो क्या अमेरिका उसकी सजा हमें इस तरह दे रहा है? देयर इज नो डिनाइंग कि इंडिया में पहले भी बहुत इन्वेस्टमेंट्स हुई हैं, टेक्नोलॉजी के मामले में वो बहुत आगे हैं, मगर स्टेट लेवल पे इतने बड़े राज यानी कि जेट इंजन की टेक्नोलॉजी शेयरिंग एक बहुत बड़ी बात है। तो क्या अमेरिका हमें रशियन ब्लॉक की तरफ जाने की सजा दे रहा है? कमेंट्स में जरूर अपनी राय से आगाह कीजिएगा और चैनल को सब्सक्राइब करना नहीं भूलिएगा। बहुत शुक्रिया। চলুন বন্ধুরা, ভিডিও এখানেই শেষ হয়েছে। রাশিয়া বুলাকে যাওয়ার জন্য শাস্তি, আর এটাই যদি হয়ে থাকে তাহলে তো প্রথমে ভারতকে শাস্তি দিতে হবে। তার কারণ রাশিয়ার সব থেকে যে বড় খরিদ্দার ভারত, রাশিয়ার যে অস্ত্রের দোকান, রাশিয়ার যে সব থেকে বড় কাস্টমার সেটা তো ভারত। 45% হাতিয়ার ভারত রাশিয়ার থেকে কিনে থাকে। তারপর এই 1 বছর ধরে রাশিয়ার থেকে প্রচুর পরিমাণে অয়েল কিনছে ভারত, ক্রুড অয়েল। আমেরিকা অনেক চেষ্টা করেছে এই তেল কেনার থেকে, যাতে ভারত এই তেল না কেনে, কিন্তু ভারত আমেরিকার প্রতিবন্ধ অপেক্ষা করে রাশিয়ার থেকে তেল কিনেছে, কিন্তু ভারতের উপর কোনো শাস্তি বা কোনো প্রতিবন্ধ আমেরিকা লাগাতে পারেনি। না না, এমনটা হয়তো না যে রাশিয়া থেকে পাকিস্তান অয়েল নিচ্ছে বা গম কিনেছে তার জন্য শাস্তি। না না না, অন্য কোনো কারণ আছে, হয়তো অন্য কোনো বিষয় আছে হয়তো আমেরিকার মাইন্ডে। আমেরিকা অন্য কোনো খেলা খেলছে, হয়তো অনেক কিছু দেখতে পাবো, সময়ের অপেক্ষা শুধু। দ্বিতীয়তম সিম্বলিজম। এস
সিম্বলিজম অনেক বেশি। সিম্বলিজমের মধ্য দিয়েই বোঝা যায় যে আপনার মধ্যে দম কতখানি। পাকিস্তানের দম সম্পর্কে চর্চা করতে গেলে পাকিস্তানের দমের উপর কী বা চর্চা করব, পাকিস্তানের শক্তির উপর কী বা চর্চা করব। চর্চা যদিও বা করি, তাহলে আমি মনে করি শক্তিকে অপমান করা হবে, দমকে অপমান করা হবে। পাকিস্তানে আগামী দিনে কি হবে সেটা তো একমাত্র ঈশ্বর আল্লাহ জানে। তৃতীয়তম, আবার টেকনোলজি আদান প্রদান করা হচ্ছে। আমার মনে হচ্ছে অনেক ডিপলি ভাবলে বোঝা যাবে আমেরিকা ভালোভাবে জানে ভারত একটি দায়িত্বশীল দেশ। ভারত পাকিস্তানের মতো আনরেসপন্সিবল দেশ নয়। ভারত নিজের দায়িত্ব ভালোভাবে বোঝে আর সেইভাবেই রোল প্লে করে থাকে। ভারত যদি কিছু করতে চায় তাহলে কিন্তু অনেক কিছুই করতে পারে। ভারত নিজের দায়িত্ব, তবে ভারত জানে সঠিক রাস্তা কোনটা আর ভুল রাস্তা কোনটা। প্রধানমন্ত্রী মোদির মার্কিন ভিজিট আগামী দিনে কথা বলবে। গুগল ভারতে আবার নতুন করে $10 বিলিয়ন ইনভেস্ট করবে। তার একটা এমইউ সাইন হয়েছে আমেরিকা ভিজিটে। অপরদিকে পাকিস্তান $1 বিলিয়ন জন্য বিভিন্ন দেশের দুয়ারে দুয়ারে ঘুরছে। আমেরিকার ফক্সন কোম্পানি ইনভেস্ট করতে চায় ভারতে। অলরেডি ফক্সকন ভারতে রয়েছে, আবার নতুন করে ইনভেস্ট করতে চাইছে ভারতে। সেমিকন্ডাক্টর, হ্যাঁ, সব থেকে বড় কথা হলো সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরে আমেরিকা ইনভেস্ট করতে রাজি হয়েছে। ভারতের বেদান্তা কোম্পানির সাথে ফক্সকন কোম্পানি $20 বিলিয়ন ইনভেস্ট করতে চায়। তার এগ্রিমেন্ট হয়েছে। আগামী 2026 সালের মধ্যে ভারতে সেমিকন্ডাক্টর সেক্টরে $300 বিলিয়ন ইনভেস্ট করতে চলেছে। আগামী দিনে পাকিস্তানের সম্পূর্ণ জিডিপি শুধু ভারতের মাইক্রোচিপস সেক্টরে থাকবে। ভাবুন তো বন্ধুরা, এটাই হচ্ছে ভারত সরকারের ফিউচার প্ল্যান। চীন তো আর এমনি এমনি ক্যাকা করছে না। ভারত চাইছে আর ভারত চেষ্টা করছে চীনের কোমর ভাঙা একটা লাথি মারার। মোদির মাইন্ড পড়ার ক্ষমতা পাকিস্তান বাংলাদেশের নেই। আগামী দিনে আমরা সবাই মাইক্রোচিপের উপর নির্ভরশীল হয়ে পড়ব। টিভি, ফ্রিজ, স্মার্ট বল, মতলব বিদ্যুতের বল, স্মার্ট বিদ্যুতের বল, বাইক, গাড়ি, ফোন, সব ধরনের ইলেকট্রনিক্স সিস্টেমে মাইক্রোচিপস ব্যবহার করা হবে। তার যুগ আসছে। সিসকনের রিপোর্ট অনুসারে আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে ভারত। সিসকন এক বিজ্ঞপ্তিতে বলেছিলেন ভারত হবে অর্থনীতির দিক দিয়ে প্রথম দেশ। আমরা সেই প্রত্যাশার সাথে চেষ্টায় রইলাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকন অন করে অল করে রাখবেন নেক্সট রিয়াকশন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ নমস্কার।